শাশুড়ির অত্যাচারে হারিয়ে গেল আমার স্বামী। আমার নাম নীলা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম একদিন এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাব যে আমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে। আল্লাহ আমার সেই দোয়া কবুল করেছিলেন। রায়হানের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। সে শুধু আমার স্বামী ছিল না, আমার সবচেয়ে বড় বন্ধু ছিল। বিয়ের প্রথম কয়েকদিন মনে হয়েছিল এ যেন পৃথিবীর সবচেয়ে সুখের সংসার। রায়হান অফিসে যাওয়ার আগে আমার কপালে চুমু খেয়ে বলতো, তুমি হাসলে আমার পৃথিবীটা সুন্দর লাগে। তোমার চোখে কখনো পানি দেখতে চায় না। কিন্তু সেই সুখের দিনগুলো খুব বেশি দীর্ঘ হলো না। আমার শাশুড়ি শুরু থেকেই আমাকে মেনে নিতে পারেননি। আমি যতই চেষ্টা করতাম তার মন জয় করতে পারতাম না। ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠতে হতো। সারাদিন রান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার সব কাজ একাই করতাম। তারপরও সামান্য ভুল হলেই শুনতে হতো অপমানের কথা। তোমার বাবার বাড়ি কি তোমাকে কোনো কাজ শেখায়নি? তোমার মতো মেয়ে আমাদের সংসারের বোঝা। প্রতিটি কথা আমার হৃদয়ে ছুরির মতো বিদ্ধ। তবুও আমি চুপ করে থাকতাম, কারণ আমি জানতাম একটি কথার জবাব দিলে সংসারে আরও অশান্তি হবে। রায়হান সব দেখত। রাতে আমার চোখের পানি মুছে দিয়ে বলতো, আর একটু ধৈর্য ধরো, আমি সব ঠিক করে দেব। সে অনেকবার তার মাকে বুঝিয়েছিল, মা ও তোমার ছেলের স্ত্রী, ওকে নিজের মেয়ের মতো ভালোবাসো। কিন্তু তার কথায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। শাশুড়ি রাগ করে বলতেন, বউর জন্য এখন নিজের মাকেও ভুলে গেছ। রায়হান মাঝখানে পড়ে অসহায় হয়ে যেত। একদিকে জন্মদাত্রী মা, অন্যদিকে প্রাণের চেয়েও প্রিয় স্ত্রী। কাউকে কষ্ট দিতে চাইতো না। দিন যেতে লাগলো। সংসারের অশান্তি যেন প্রতিদিন একটু একটু করে রায়হানের হাসি কেড়ে নিচ্ছিল। যে মানুষটা সবসময় হাসতো, সে ধীরে ধীরে চুপচাপ হয়ে গেল। রাতে ঘুম হতো না, খাওয়া দাওয়াও কমে গেল। একদিন আমি বলছিলাম, চলো আমরা আলাদা কোথাও ছোট্ট একটা বাসা নিয়ে থাকি। সে দীর্ঘশ্বাস ফেলে বলছিল, আমি চাই, কিন্তু মাকে একা রেখে যেতে পারবো না, আর তোমাকেও এই কষ্টে দেখতে পারতেছি না। আমি যেন দুই দিক থেকেই হেরে যাচ্ছি। সেদিন তার চোখে যে অসহায়ত্ব দেখেছিলাম, সেটা আজও ভুলতে পারিনি। এরপর কয়েকদিন খুব সামান্য একটি বিষয় নিয়ে বাড়িতে ভয়ঙ্কর ঝগড়া হলো। আমাকে অন্যায়ভাবে দোষারোপ করা হলো। রায়হান প্রতিবাদ করতেই তাকে এমন কিছু কঠিন কথা শোনালো যা তার হৃদয়কে ভেঙে দিয়েছিল। সেই রাতে সে অনেকক্ষণ চুপচাপ বসেছিল। তারপর আমার হাত ধরে বলল, যদি কোনো দিন আমি না থাকি, আমাকে ঘৃণা করো না। আমি শুধু তোমাকে সুখী দেখতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমি তার মুখ চেপে ধরে বলছিলাম, এমন কথা কখনো বলবে না। তুমি ছাড়া আমি বাঁচব কিভাবে? সে শুধু মৃদু হেসে বলেছিল, সেই হাসির ভেতরে যে কত কষ্ট লুকিয়েছিল আমি বুঝতে পারিনি। পরদিন সকালে ঘুম ভেঙে দেখি রায়হান আমার পাশে নেই। তাকে ডাকলাম, কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর আমার পৃথিবী অন্ধকার হয়ে গেল।
আমি চিৎকার করে কাঁদছিলাম, বিশ্বাসই করতে পারছিলাম না। যেই মানুষটা আমাকে সারা জীবন আগলে রাখার কথা বলেছিল, সে আজ নিথর হয়ে শুয়ে আছে। তার মুখের দিকে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন বারবার মনে হচ্ছিল, একটা সংসারে যদি একটু ভালোবাসা, একটু সম্মান আর একটু মমতা থাকতো, তাহলে কি আজ এই পরিণতি হতো? আজ অনেক বছর কেটে গেছে, কিন্তু রায়হানের শেষ কথাগুলো এখনও আমার কানে বাজে। আমি যখন তার ছবির সামনে দাঁড়াই, তখন মনে হয় মানুষকে কঠিন কথা বলার আগে একবার ভাবা উচিত। কারণ অনেক সময় একটি মানুষের হাসির আড়ালে এমন কষ্ট লুকিয়ে থাকে যা কেউ দেখতে পায় না। আমি আজও তার জন্য দোয়া করি, আর সবার কাছে একটি কথাই বলতে চাই, একটি সংসার টিকে থাকে ভালোবাসা, সম্মান আর সহানুভূতিতে। অপমান, অবহেলা ও মানসিক নির্যাতন একটি মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। তাই পরিবারের প্রতিটি সদস্যের প্রতি দয়া ও সম্মান দেখানো আমাদের সবার দায়িত্ব। কেউ যদি মানসিক চাপে ভোগে বা নিজের জীবন নিয়ে হতাশার কথা বলে, তবে তাকে গুরুত্ব দিয়ে শোনা, পরিবারের সমর্থন দেওয়া এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, তাহলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাইকো। আসসালামু আলাইকুম।